আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো বা একটা গল্প শোনাবো। সেটা আমার জীবনে ঘটে গেছে এই গল্পটা। তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এরকম কাজ যেন আপনারা কোনোদিনও না করেন। আমি একটা স্কুলে লেখাপড়া করি। তখন আমার বয়স ছিল 13 বছর। তখন ক্লাস 8-এ পড়ি। তো আমার দুলাভাইয়ের বাড়িতে বেশি থাকতাম, কারণ ছোটোবেলায় আমার বাবা মাকে আমি হারিয়েছি, আর বোন আমাকে মানুষ করিয়েছে, লেখাপড়া করিয়েছে। তো হঠাৎ করে আমি শালি, দুলাভাইয়ের বন্ধু আসে, মানে দুলাভাই ওর একটা বন্ধুকে নিয়ে বাড়িতে আসে। তো সে নাকি অফিসের কাজের জন্য গ্রামের বাড়িতে এখানে এসেছে, যে কোনো একটা কাজের জন্য। যে কাজের জন্য এসেছে এখান থেকে তাদের থাকা খাওয়াটা অনেক দূরে। তো আমার দুলাভাইকে বলছে যে তোদের বাড়িতে যদি জায়গা থাকে, রুম থাকে, হয়তো 2 দিন আমি থাকবো এখানে, কি বলিস? তখন দুলাভাই বলছে আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আসিস, সমস্যা নাই। দুলাভাইয়ের বন্ধু যখন বাড়িতে থাকলো, হঠাৎ করে একদিন রাতের বেলায় রান্না বান্না করে আমি টেবিলে খাবারটা বসিয়ে তাকে আমি ডাকতে গিয়েছিলাম যে খাওয়া দাওয়া করার জন্য। ভিতরে দরজাটা লক করে ঘুমাইনি। তো দরজাটা দিয়ে আমি উঁকি দিয়ে দেখলাম তাকে ডাকার জন্য। তখন দেখি মানে দুলাভাইয়ের বন্ধু যে ঘুমিয়েছে, উপরের ফ্যানের হাওয়ার কারণে তার লুঙ্গিটা পুরো একেবারে উল্টো দিকে উঠে মুখটা ঢেকে আছে, আর তার ওই জিনিসটা দাঁড়িয়ে আছে। তখন যত দেখি ততই আমার কাছে ভালো লাগে। আমি বুঝতে পারছি না কি করব। আমি কি এখান থেকে সরে যাব নাকি তাকে ডাক দেব? এখন চিন্তা করলাম, আমি যদি ওই অবস্থায় তাকে ডাক দিই তাহলে সে ভীষণ লজ্জা পাবে। থাক, সে যখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক, যখন তার খিদা পাবে তখন সে এমনিতেই আমাকে ডাক দিবে। তখন আমি আমার ঘরে চলে গেলাম। কিন্তু ওই জিনিসটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু কি করব বুঝতে পারছি না। আমার খুব মন চাই ওইটা যদি একবার ছুঁয়ে দেখতে পারতাম, এরকম আর কি আমার মন চাচ্ছে খুব। মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসলো। কি করব বুঝতে পারছি না। পরে যে টাইমে খাওয়ার সময় সে তো আমাকে ডাকবে যে আপা খাবার দেন, ভালো কি মন্দ। তখন আমি কি করলাম, একটা চালাকি করে ঘুমের ভান ধরে কাপড় চোপড় এলোমেলো করে শুয়ে আছি। কারণ আমি জানি যে দুপুরবেলা খাবার সময় সে ডাকতে পারে বা খাবার চাইতে পারে। সে যদি আমার ঘরে এসে আমাকে এইভাবে দেখে, তার মনের মধ্যে হয়তো প্রেম প্রেম ভাব আসতে পারে। আর প্রেমের ভাব যদি আসে, আমার সাথে প্রেমের কথা বলতে পারে। তখন ওই সুযোগে তার সাথে আমি বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেব, এরকম একটা ভেবেছিলাম আর কি। তো দুপুর হয়ে গেছে, দুপুরের আজানটা পড়েছে। ওই মুহূর্তে আমি একটা ব্লাউজ পরে, একটা শাড়ি পরে সুন্দরভাবে সাজগোজ করে এলোমেলোভাবে শুয়ে আছি। হাঁটু পর্যন্ত কাপড়টা উঠিয়ে রেখেছি। তো এইভাবে এলোমেলো হয়ে শুয়ে আছি। এখন তো সে আমাকে ডাক দিচ্ছে, আপা একটু আসবেন। আমি তো শুনতে পাচ্ছি ঘুমের মধ্যে, কিন্তু চোখ খুলছি না। যখন তার ডাকে সাড়া না দিই তখন সে আমার ঘরে ঢুকে পড়ে। গিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি এলোমেলোভাবে। এখন সে কি বলবে বুঝতে পারছে না। এখন একটা কথা আছে না, মেয়েদেরটা কন্ট্রোল করতে পারে কিন্তু পুরুষদেরটা পারে না। তো আমাকে এত গভীর ঘুমে দেখে, তার উপরে তো আমি নাক
নাক টানার অ্যাক্টিং করছিলাম, সে যেন বুঝতে পারে আমি গভীর ঘুমে আছি। তো নাক ডাকা দেখে সে আমার কাছে আসলো, আসার পরে আমাকে একটু স্পর্শ করেছিল। তখন তার স্পর্শটা আমার কাছে এত ভালো লাগলো যে আমি আরও গভীর ঘুমে থাকি। সে যেন পুরোভাবে তার কাজটা করতে পারে। তা আমি কি করলাম, আরও গভীর ঘুমের একটা ভান ধরলাম। সে মূল কাজে যখন প্রস্তুতি হলো করার জন্য, তখন আমি চোখটা খুলে ফেললাম। তখন সে তো লজ্জায় ওঠার চেষ্টা করছিল। তখন আমি বললাম, উঠার কোনো প্রয়োজন নেই, আপনি যখন অর্ধেক কাজ করে ফেলেছেন, বাকি কাজটা করে তারপরে নামুন, নয়তো আমারও কষ্ট হবে। আপনি নিজে বলছেন, আমিই বলছি। আজকে আপনি যে আমার কাছে এসেছেন, আমি যে ঘুমিয়েছি, সব কিছুই ছিল আমার অভিনয়, শুধু আপনাকে কাছে পাওয়ার জন্য। বলে, কি বলছেন? আমি বলি, হ্যাঁ, আপনি যখন সত্যি সত্যি ঘুমিয়েছিলেন, তখন আপনারটা দেখে আমাকে খুবই ভালো লেগেছিল। এই জন্য আমি কিছু বলতে পারিনি। একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তো আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি, নিজেই ঘুমের ভান ধরলাম যেন আপনিও একই কাজটা করেন, আমার কাছে আসেন। তো আজকে যখন সত্যি সত্যি আমার কাছে এসে পড়েছেন, এখন আর ছাড়ব না। সত্যি তোমার কাছে খুব ভালো লাগলো। তখন বলল, তুমি শালি আর আমি এই বাড়ির বন্ধু, তোমার দুলাভাইয়ের বন্ধু, তোর শালির বন্ধু। তখন আমি তাকে এত সুন্দরভাবে আদর করলাম, আমার আদরটা তার কাছে ভালো লাগলো। এক পর্যায়ে কিছুদিন প্রেম করার পরে দুলাভাইয়ের কাছে আর আমার বোনের চোখে ধরা পড়ে যায়। পরে তারা ঠিক করলো, ছেলেটা তো ভালো, তাদের বিয়ে দিয়ে দিই। তারপরে আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। আমরা শান্তি মতো সংসার করতে থাকি, মানে সংসার করছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। তাই আমি ভাবলাম, আমি তো প্রেম করে বিয়ে করে ফেলেছি, আপনারাও কি আমার মতন প্রেম করছেন নাকি? প্রেম করে যদি বিয়ে করতে পারেন, তাহলে আপনার প্রেমটা সার্থক। আর যদি বিয়ে করতে না পারেন, তাহলে প্রেমটা সার্থক হলো না। তাহলে কি হলো জানেন? আপনি কিন্তু কঠিন একটা ভুল করলেন। কারণ যার সাথে আপনার বিয়ে হবে, তাকে তো আপনি ঠকিয়ে দিলেন। এই জন্য নিজের স্বামীকে কখনো ঠকাতে পারবেন না। আজ হোক কাল হোক, আপনি তো একজনের বউ হবেন। আপনার স্বামীকে যদি ঠকিয়ে আপনি যদি বিয়ে করতে পারেন, তাহলে আপনার স্বামীও তো আপনাকে বিয়ের পর ঠকাতে পারে। এই জন্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।